বায়াসড কোর্ট, এই কোর্টে অবৈধ কোর্ট এবং বায়াসড ভার্ডিক্ট, তাই তো? জজ সাহেবদের যদি কানা থাকে তাহলে দুই চোখই কানা থাকতে হবে। এই যে প্রতিহিংসা রাজনীতিটা শুরু হলো, এটার থামবে কোথায় সেটা নিয়ে আমি শঙ্কিত আর কি। এই রায় কি বার্তা দিল আসলে? অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা অলমোস্ট আমার ভাই কভার করে ফেলছেন। আসলে প্রথম কথা হচ্ছে যে এই রায়টা, এই মামলাটা জুলাইয়ে যে ধরনের যারা মারা গেছে, যাদের যে কোনো কারণে যেভাবেই হোক, সেটা সরকারের গাফিলতি বা সরকারের আদেশ নির্দেশ বা গুপ্ত হত্যা, অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটা আসলে প্রপার তদন্ত হওয়া উচিত ছিল। এবং শুরু থেকে এই পর্যন্ত আপনি যদি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি বলবো, প্রতিটা কোনো মৃত্যুই তো আর অস্বাভাবিক মৃত্যু তো মেনে নেওয়া যায় না, না? এবং বিচার এটাই, যে কোনো অস্বাভাবিক এই ধরনের হত্যা, গুম, খুন, এগুলো মানবিক বিপর্যয়, সেটা ঠিক আছে, কিন্তু সেটার একটা প্রপার তদন্ত হওয়ার প্রয়োজন ছিল। এবং শুরু থেকে যখন নাকি আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তারা একটা তদন্ত কমিটিও গঠন করেছিল। যাই হোক, সেগুলো হয়নি। এবং তারপরে দেখা গেল যে গত 16 মাসে কোনো, আমার ভাই বলতে পারবে, বিকজ আমার ভাই হচ্ছে একজন আইনজীবী, কোনো প্রপার তদন্ত, প্রপার বিচারিক ব্যবস্থা, প্রপার কোনো কিছুই প্রপারলি হয়নি। এবং এক একজন এক এক কথা, তারা নিজেদের মধ্যেই, আইন মন্ত্রণালয় একরকম বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একরকম বলছে, আইন মন্ত্রণালয়ের যারা কর্তা হর্তা তারা একরকম বলছে, বিচারকরা একরকম বলছে, বিচার ব্যবস্থাকে সাপ্রেস করা হচ্ছে, এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের বিতর্কিত বিচারকদের এবং আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে। টোটাল বিষয়টা, এটা একটা প্রহসনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই প্রহসন কিন্তু আজকে যে এই 16 মাস যাবত হচ্ছে ব্যাপারটা তা নয়। এই প্রহসন আমরা আগেও দেখে আসছি, এটা আমরা জানি। এই প্রহসন আমাদের উপর করা হয়েছে, আমাদের জাতি জানে যে প্রহসন করে যে যেন তেন একটা বিচার করে মানুষকে ফাঁসিও দিয়ে দেওয়া যায়, তাই তো? এখন এই একটা ইউনূস সরকার যেটা করছে, যেটা আমার ভাই বললেন, আসলে সামনের রাজনীতি কি হবে, ইউনূস সাহেব যে এজেন্ডা নিয়ে আসছে, ওই যে শুরুতে এসে বলেছিল 47 থেকে 24, মাঝখানে 71 নেই, রিসেট বাটন, হ্যাঁ, রিসেট বাটন টিপে ওনারা সব মুছে দিতে চাইছে। ওনারা ওনাদের কাজের দিকে দ্রুত গতিতে ওনাদের ট্রেনটা এক্সপ্রেসওয়েতে নিয়ে যাচ্ছে। এক্সপ্রেসওয়েতে ওনারা ট্রেনটা 47 থেকে শুরু করেছে, 71-এ স্টপ হবে না, ওই এক্সপ্রেসওয়ে এসে 24-এ থামবে। এক্সপ্রেসওয়ে কিন্তু দুর্ঘটনা হয় বেশি, গতি থাকে বেশি, তো দুর্ঘটনা বেশি থামবে। কিন্তু 71-এ ওই যে প্রহরীরা বসে আছে, এরা হচ্ছে প্রবলেম। কারণ কি, এক্সপ্রেসওয়েটা যে 24-এ এসে থামবে, যেই 24-এ যেই জায়গাটায় এসে থামবে, যে স্টেশনটাতে, সে স্টেশনটা তো বিলং করে 71, ঠিক আছে? প্রবলেমটা ওখানে। এবং ইউনূস সাহেব সবাই চেষ্টা করে গোলাম আজম থেকে ধরে পাকিস্তান আর্মি, পাকিস্তানের ওরা সব জিন্নার টিনা, এরা সব শেষ করে গোলাম আজম থেকে ধরে কেউই পারে নাই। জিয়াও চেষ্টা করেছে অনেক কিছু, জিয়া করেছে অন্য ফর্মে, বহুদলীয় গণতন্ত্র, এই সেই করে, কিন্তু ইউনূস এসে মুছেই দিবে। সে গুরু দায়িত্ব, 80 বছর বয়সে, 80 পর বৃদ্ধা এসে এই দায়িত্ব নিয়েছে। আচ্ছা ঠিক আছে, জমের দোয়ার তো বান্ধা আসে না কেউ, আমি যাওয়ার আগে এটা শেষ করে যাই। এবং ওনাকে উনি জানেন না যে এই যে বিচারটা উনি করছে, এই যে উনি বললেন যে ডেইলি স্টারের উদাহরণ দিয়েছে, পরে বলছে তোমরা জাইনা নিও। ইজ ইট ফানি? শেখ হাসিনার উকিল, মানে শেখ হাসিনাকে রায় দেওয়া হয়েছে, বাইরে বের হয়ে হাসছে। মানে এই যে মিডিয়া, টেলিভিশনে যে বিটিভিতে যে প্রচার করা হলো না, একদিক দিয়ে ভালো হয়েছে। আমি জানি না কি হবে, ভবিষ্যৎ বলে দিবে। বাংলাদেশে সবকিছু সম্ভব। আমার এখন কাছে আজকের দিনে কি মনে হচ্ছে জানেন, আমরা কি আসলে এই স্বাধীনতাটার প্রাপ্য ছিলাম? আমার মনে হচ্ছে আমরা আসলে পরাধীন একটা জাতি, পরাধীনতাই আমাদের ভবিতব্য। এই কারণে ইউনূস মানে জোরজার করে আমাদের বন্দর, আমাদের দ্বীপ, আমাদের বর্ডার অন্যকে দিয়ে দিতেছে, লোকজনকে নিয়ে আসতেছে, যেটা দিব্যি ভালো চলছিল। 54 বছরে আমরা তো এরকম একটা জায়গায় চলে আসছিলাম। তার মানে কি, আমাদের দেশটাকে আসলে ইউনূস এসছে, সে একটা বেনিয়া বিক্রি করতে, সেটা বিক্রি করতে আসছে, তার এজেন্ডা সে বাস্তবায়ন করছে। তাহলে এখন রাজনীতির কি হবে? রাজনীতির একটা দুইটা বিষয় হবে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, সেটা হচ্ছে এই সরকার এখন যেটা করবে, আরো মানে এটা একটা আসলে আর্মি ব্যাক, পাকিস্তানিদের মতো দেশ, এটা এখানে আরো আপনি যত কথাই বলেন, আর্মি আসবে, আর্মি সেনা মোতায়েন হবে, কঠোর দমন পীড়ন হবে, নৃশংসতা হবে, অ্যাট্রোসিটি হবে,
ডিজিটাল এবং গণমাধ্যমকে আরো বেশি নিয়ন্ত্রণে আনা হবে। এটা সরকার করবে আর কি, এগুলো কামিং ফিউ মান্থস, যতদিন এরা আছে। তাহলে কি আওয়ামী লীগ বসে থাকবে? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বসে থাকবে? তারাও বসে থাকবে না। তারাও আরেকটা ফোর্স তৈরি করবে, সমাজে একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ কি, আপনি বঙ্গবন্ধুকেও কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এক সময় হয়েছিল না? সেখান থেকে ৭১ হলো, একটা দেশ হলো। সুতরাং এই ধরনের একটা অস্থিরতা সমাজে তৈরি হবে, যে অস্থিরতা ডেলিবারেটলি ইউনূস চায়। এই পুরা প্রক্রিয়াটা ইউনূস এবং তার যে বাহিনী আছে এটা করছে বিকজ তারা কোনো নির্বাচন চায় না, তারা কোনো কিছু সেটেলমেন্ট চায় না। যত বেশি অস্থিরতা বাংলাদেশে থাকবে তত বেশি সে আমাদের বিভিন্ন জায়গা জমি মানুষকে দিয়ে দিতে পারবে। সেটার জন্য যদি তার ইন্ডিয়ারও পা ধরতে হয় সে ধরবে, এটা কোনো ব্যাপার না। এই যে মঞ্জু ভাই বলল, জিও পলিটিক্সে কোনো দেশ কোনো দেশের বন্ধু হয় না। এখানে সবাই সবার স্টেকটা বুঝে। আমার সাথে এই গভর্নমেন্টের যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে আমি এই গভর্নমেন্টের সাথে থাকবো। আমার সাথে যদি, আর এটা সম্ভব না আসলে, এখনকার দিনে এটা সম্ভব না। যেটা ৭১-এ সম্ভব হয়েছিল এটা সম্ভব না। জিও পলিটিক্সের প্যাটার্ন সমস্ত কিছু বদলে গেছে, এখন সমস্ত ইকুয়েশন বদলেও যেতে পারে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে আগামী কিছু মাস, বছরও ঘুরতে পারে, আমি জানি না কতদিন হবে, মানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের ভেতরে বাইরে, মানে ইন্টারন্যাশনালিও বাংলাদেশকে ঘিরে অস্থিরতা বাড়বে। এবং এই অস্থিরতার মানে চূড়ান্ত ফলাফল কি হবে, অনেক আগে একবার মঞ্জু ভাই আপনার সাথে আমাদের সামনে বলেছিলেন যে গৃহযুদ্ধ বাঁধবে। মনে হচ্ছে যে এরকমই কিছু একটা হবে, কারণ এই রায়টা আমরা সবাই জানি যে এই রায় এরকমই রায় আসবে, এবং এটা একটা বায়াসড কোর্ট। এই কোর্টে অবৈধ কোর্ট এবং বায়াসড ভার্ডিক্ট, তাই তো ইয়া ভাই, আমার ভাই? সুতরাং এই অবৈধতা এবং এই যে বায়াসড একটা ভার্ডিক্ট ওনারা দিল, এটা বাঙালি জাতি মানবে না। এবং মানবে না বলেই, আপনি বাঙালি বাদ দেন, ওদেরকে বাদ দেন, মুক্তিযুদ্ধের এটা কোথাও মানবে না যদি কোর্ট নিরপেক্ষ হয় এবং কোর্ট যদি ফেয়ার ট্রায়াল মানে, যদি একটা ডিউ প্রসেস মেনে যদি কোনো আন্তর্জাতিক কোর্টে যাওয়া হয়, যেই কোনো দেশ নিয়ে আসে, কোনো দেশে এটা 1-2 বাদ হয়ে যাবে। 1-2 ইটস অলরেডি বিন ইস্যু জাজমেন্ট, তাই না? আমার ভাই, বলবো আর কি। হ্যাঁ, আমি আপনাকে তাহলে যেটা হবে, বাংলাদেশে এই যে মনে করেন একটা প্রতিহিংসার, সত্যি সত্যি একটা প্রতিহিংসার রাজনীতি ওনারা স্টার্ট করলো। হ্যাঁ, এই যে দেখেন গত কয়েকদিনে কতগুলো গ্রামীণ ব্যাংক জ্বালানো হলো। যেই জ্বালাক, তারা জ্বালিয়ে যদি আওয়ামী লীগের নাম দিয়ে জ্বালানো তো হলো। এই যে বাংলাদেশের সম্পদ, এই যে প্রতিহিংসার রাজনীতিটা শুরু হলো, এটার থামবে কোথায় সেটা নিয়ে আমি শঙ্কিত আর কি। একটা কথা আছে বিপুল ভাই, আমি একটু অ্যাড করি। নিয়ম ক্রিমেন সিনে লেগে, বাংলাতে হচ্ছে লঙ্ঘন, মানে যে কোনো লঙ্ঘন রায়কে বাতিল করে। এবং সেই কি লঙ্ঘন? এটা প্রসিডিউরাল লঙ্ঘন হইতে পারে। আপনি সেই প্রসিডিউরের মধ্যে আপনি একজন উইটনেসকে ডাকার কথা আনেন নাই, আপনি একটা জুডিশিয়াল নোটিসে জিনিসটা আনার কথা, যেটা ভাইরাল হচ্ছে সব অনলাইনে, আপনি ওই ধরনের একটা সেলফ কনফেসড একজন অপরাধীর আপনি কোর্টে হাজির করলেন না, আপনি অন্য জিনিস জুডিশিয়াল নোটিশে আনতে পারেন, এইটা আনতে পারেন না। আপনার কি এক চোখ কানা নাকি? যদি আপনি জজ সাহেবদের যদি কানা থাকে তাহলে 2 চোখই কানা থাকতে হবে। একেবারে একদম।